চলছে বৈশাখ মাস। বৈশাখ মাসে নাকি প্রচুর ঝড় বৃষ্টি হয়, কিন্তু এবারের বৈশাখ মাসে দেখুন, ওরে বাবা রে বাবা, 40-42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। ভাবুন এবার কি অবস্থা। গরম থাকবে বলেই যে খিচুড়ি খাবো না এমনটা না। তো গরম থাক আর যাই থাক, খিচুড়ি আমার ফেভারিট একটা খাবার। তো আজকে আমি বানাতে চলেছি চিকেন খিচুড়ি। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিমু ব্লগস থেকে ফারজানা শিমু আপনাদের সাথে শেয়ার করছি অ্যানাদার আরেকটি রেসিপি। তো চলুন, প্রথমেই আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি হাফ কাপ পরিমাণে ঘি, দিয়েছি 1.5 কাপ পরিমাণে তেল, আর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ কুচি দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। এবারের মতো গরম আমি কোনোবারে দেখি নাই। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন, আপনাদের এলাকার টেম্পারেচার কেমন থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে রসুন বাটা, দিয়ে দিচ্ছি সেম ওয়েতে 2 টেবিল চামচ ভর্তি করে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে জিরার গুঁড়া। এটা আমি পাউডার জিরা ব্যবহার করছি হালকা তেলে নিয়ে। তো যাই হোক, এখন সমস্ত মশলাগুলোকে একত্র করে ভালো করে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। কেননা এখানে আমি কাঁচা মরিচ ইউজ করব, এর জন্য আমি মরিচের গুঁড়াটা খুবই কম দিয়েছি। তো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব 2-3 চামচের মতো লবণ, এটা পরিমাণ মতো। এখন সমস্ত মশলাগুলোকে একত্র করে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি, দেখুন নিচে অলরেডি লেগে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে দিয়ে দিব মুরগির মাংসগুলো। এখানে আমি 2টা দেশি মুরগি ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিব। রান্না কিন্তু একটা শিল্প। আপনি যত আদর ভালোবাসা দিয়ে রান্না করবেন, আপনার রান্নাটা ঠিক ততটাই মজা হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মাংসটা কষানো অলরেডি হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি, নিচে দিয়ে লেগে লেগে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু পানি। পানি দিয়ে এটাকে আবারও একটু কিছুক্ষণ জাল করে নিব, যাতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু দেশি মুরগি, তো এটা সিদ্ধ হতে একটু টাইম নেবে। তো যাই হোক, আমি এই অবস্থায় রেখে দিচ্ছি। তো দেখুন, আমার মাংসটা কিন্তু এই রকম দেখতে হয়েছে, কালারটা অনেক সুন্দর। 15-20টা কাঁচামরিচকে এভাবে আমি ফালি করে নিয়েছি। এখন এই সবগুলো আমি এখানে দিয়ে দিব। আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছি যে আমি 1 চামচ পরিমাণে অনলি দিয়েছিলাম মরিচের গুঁড়া, আর বলেছিলাম যে আমি পরবর্তীতে এখানে কাঁচামরিচ অ্যাড করব। তো এর জন্য আমি কাঁচামরিচটা দিয়ে নিলাম। দিয়ে এখন এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিব। আজকের ভিডিওটা আমি খুব কম কাট করেছি, আমি অনেক টাইম নিয়ে নিয়ে ভিডিওটা করেছি। আর ভিডিওটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি শর্ট করিনি, আজকের ভিডিওটা কিন্তু আমার লং। তো যাই হোক, আমার মাংসটা একদমই কষানো হয়ে গেছে। এখানে আমি 1 কেজি পরিমাণে পোলার চাল নিয়েছিলাম, আর নিয়েছিলাম আমি হাফ কেজি পরিমাণে মুগ ডাল। তো এই চাল ডাল ভালো করে ধুয়ে নিয়ে আমি পানি ঝরাতে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। তো এই পর্যায়ে আমি চাল ডাল সবগুলো একসাথে মাংসের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এখন এটাকে অনেকটা টাইম ধরে ভাজতে হবে। যতটা আপনি ভাজবেন আপনার খিচুড়িটা ততটাই ঝরঝরে হবে। তো যাই হোক, এখন আমি সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। খিচুড়ি হোক বা বিরিয়ানি, যাই রান্না করি না কেন, আমাদের খিচুড়ি অথবা বিরিয়ানিটা তখনই বেশি ঝরঝরে হয় যখন আমাদের চাউলটা ঠিকঠাক মতো ভাজা হয়। তো আমি কিন্তু বেশ টাইম নিয়েই চাউলটাকে ভাজছি, একটু থেমে থেমে ভাজছি, আবার উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি বলেছি প্রথমেই যে আমি ভিডিও আজকে তেমন কাট করিনি, যতটুকু সম্ভব হয়েছে আমি রেখেছি। আর বাকি তো জানেনই যে অত বড় ভিডিও তো আপনারা দেখবেন না, এর জন্য কিছুটা কাট করতেই হয়। তো এই কারণে আমি কিছুটা কাট করেছি, তবে ভিডিওটা কিন্তু আমি ওরকমই রাখার ট্রাই করেছি। তো যাই হোক, আমি ভালো করে চালটাকে ভেজে নিব এপিট ওপিট করে, নিচে লাগতে দেওয়া যাবে না। নিচে যদি লেগে যায় একবার, তাহলে খেতে বাজে লাগবে এবং কালারটাও কেমন যেন নষ্ট হয়ে যাবে খিচুড়ির। তো এই যে দেখুন, আমি কিন্তু থেমে থেমে ভাজছি। তো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে চালটা অনেক বেশি ঝুরঝুরে হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি পানি।
ঠিক এরকম বড় একটা বাটি দিয়ে 1 বাটি পরিমাণে পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আগে সবগুলো একটু মিশিয়ে নিব। নেওয়ার পরে আমি দিয়ে দিব সেম বাটি দিয়ে আরও আধা বাটি পানি। আপনারা হয়তো আমার ভিডিও দেখে ভাববেন যে আল্লাহ, একটা খিচুড়ি রান্না করতে এত হ্যাসেল, এত প্যারা। না না, খিচুড়ি খাওয়া যাবে না, প্রয়োজনে আমরা হোটেল বা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবো। না, এটা করবেন না, কেননা বাইরের খাবার কখনোই স্বাস্থ্যসম্মত হয় না বাসার খাবারের মতো। তো ট্রাই করবেন বাসায় মেক করার জন্য। আমি আসলে খুব মানে রেখেছি ভিডিওটা, যার কারণে আপনাদের হয়তো বা ভিডিওটা একটু বড় মনে হতে পারে। তো যাই হোক, আমার খিচুড়িটা ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছি। আর এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, অনেকটা পরিমাণে পানিটা টেনে গেছে। এখন আবার একটু নাড়াচাড়া করে দিব, কেননা আমি ট্রাই করেছি পুরা রান্নাটাতে যেন আমার রান্নাটা নিচে লেগে না যায়। লেগে গেলে এটার টেস্ট খুবই বাজে লাগে, বিশেষ করে আমি নিজেই খেতে পারি না, অন্যদের কথা আমি বলতে পারছি না। দেখতে পাচ্ছেন পানি একদমই নেই। তো এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে সবগুলো রাইস এক জায়গায় এনে আমি এরকম করে গোল করে দিয়ে দেন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব। আর ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা সম্পূর্ণ এখন দমে রান্না করতে হবে, চুলার ফ্লেমটাও একেবারেই লোতে রাখতে হবে। তো যাই হোক, এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম, ফিরে এলাম কিছুক্ষণ পর। তো দেখুন, এই যে এখন আরেকবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে, 80%-এর মতো কুক হয়ে গেছে। আর 10 মিনিটসের মতো রেখে দিলেই আমার খিচুড়িটা ফুললি কুক হয়ে যাবে। যারা ইউটিউবে কুকিং ভিউয়ার্স আছেন, তাদের কাছে আমার একটা ছোট্ট কোয়েশ্চেন্স, সেটা হচ্ছে যে আপনারা যখন ভিডিও দেখেন, আপনারা ফুল ভিডিওটা কেন দেখেন না? আপনারা টেনে টেনে দেখেন। দেখার পরে আপনারা মানে একটা কমেন্টও করার প্রয়োজন মনে করেন না, বা একটা লাইক দেন না। চুপি চাপি দেখে যে আপনারা ঠিকই বাসায় রান্না করে খাচ্ছেন। এই কাজটা করবেন না প্লিজ। আমরা যখন একটা ভিডিও বানাই, বানানোর পরে যখন ওটাকে সার্ভ করতে যাই বিভিন্ন ধরনের প্রপস ইউজ করতে হয়, ক্যামেরা এই অ্যাঙ্গেলে ধরতে হয়, ওই অ্যাঙ্গেলে ধরতে হয়, অনেক রকম পরিশ্রম করে এডিট করে ভয়েস ওভার দিয়েই একটা ভিডিও বানাই। বানানোর পরে আপনাদের সামনে উপস্থাপন করি, বাট আপনারা সেটাকে ওইভাবে রেসপন্স করেন না। আমার রান্না শেষ, চলুন আগে সার্ভ করি, তারপর বাকি কথা। তো এই তো রেডি টু সার্ভ আমার চিকেন খিচুড়ি। তো কেমন হয়েছে আমার চিকেন খিচুড়ির রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর হ্যাঁ, আপনারা কেউ রাগ করবেন না প্লিজ। এটা আমি আপনাদেরকে খুব আপন ভাবি, আপনারা আমাদের ভিউয়ার্স, আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা সম্মান রেখেই বলেছি যে প্লিজ কিছু মনে করবেন না। আর অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করে যাবেন। তো থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আমার সাথে দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।